এক্সকিউজ মি। কি করে খবর দে? আমার পাওয়া ঠিক চাই না নিজে পালিয়ে যায় কিছু বলে হচ্ছিল। কারে ধরে নিছস? কাকা ওর আমার মতো কেউ নাই। রেল স্টেশনে বসে একা একা কান্না করতেছিল তো তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি। দেখে তো মনে হয় কিছু খাস নাই। না কাকা এখন পর্যন্ত কিছুই খাই নাই। আজকে একটু দেরি করে বেরিয়েছি আর আমার কাছে টাকাও নাই। টাকা নিয়ে যা, স্কলার কিনা খাইস। আচ্ছা ঠিক আছে কাকা। তুই বেরিয়ে গেলে আর খাই না। বাহ, খুব সুন্দর তো। কে হয় তোমার? এটা আমার বই নয়। আপনি ছবি তোলেন? হ্যাঁ, আমি ছবি তুলি। ছবি তুলে খবরের কাগজে দিই। হীরামণি পোস্টে নায়িকা মতো পোস্ট দিবি। আরে না না, তোমাদের নায়িকাদের মতো পোজ দিতে হবে না। তোমরা ন্যাচারালি দাও, আমি কয়েকটা ছবি দিই। হ্যাঁ? দেখো, সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ মেলা সুন্দর হইছে। মেয়েটা খুব কিউট। তোমার থাকো কোথায়? আমি ওই যে রেল লাইনের পাশে যে বস্তি আছে না, ওই বস্তির পাইপে আমি থাকি। আর ও আমার সাথে নতুন যোগ হইছে 2 দিন ধরে। ওর মা বাপ পৃথিবীতে কেউ পাইছে নাই। রেল লাইনে ভয়ে ভয়ে কাঁদতেছিল তো তাই আমি আমার কাছে ওর আমার বোন হিসেবে রাইখা দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো আমার একটা ক্রাইম রিপোর্টের জন্য যেতে হবে। আমি আবার কালকে আসবো। কালকে এসে তোমাদের একটা সাক্ষাৎকার নিয়ে যাব, কেমন? আজকে আমি যাই। এই সময় আবার কি আসলো? এক্সকিউজ মি।
এখন চলে যাব। তোমার কিছু বলার থাকলে বলতে পারো, আর নয়তো আমি চলে যাচ্ছি। আমার আর কি বলার থাকবে, যা বলার ছিল সবকিছু তো বলেই দিয়েছি। এখন তুমি অনেক টাকার মালিক হতে বলতেছো, কিন্তু সম্পর্কের শুরুতে এই কথা ছিল না। আচ্ছা, একটা মানুষ কি হুট করে রাজা হতে পারে? আমার বাবা এক কোটিপতি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ছেলেটা মিডল ইস্টে থাকে, তার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। শোনো, তারপর আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে তোমার অবস্থা পরিবর্তন করতে হবে। 15 দিন, আমি তোমাকে মাত্র 15 দিনের সময় দিচ্ছি। এই 15 দিনের মধ্যে আমাকে কোটি টাকা ইনকাম করে তোমাকে দেখাতে হবে। দেখাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব, আর নয়তো না। সারা জীবনের জন্য আমাকে ভুলে যেতে হবে তোমার। আসলে তোমার কাছে মনে হয় জীবনটা আলিফ লায়লার মতো, যে আমি আলাদিনের চেরাগ পেয়ে যাব আর হুট করে ধনী হয়ে যাব। এমনটা হয় না। আসলে সত্যি বলতে কি জানো, আমার মতো ছেলেরা না সুন্দরের পাগল হয়ে অনেক সময় সম্পর্কে বেঁধে যায়, কিন্তু সেই সম্পর্কটা টিকে না। অধিকাংশ ছেলেই তার দারিদ্রতা, তার ব্যাংক ব্যালেন্স নেই, তার বাড়ি গাড়ি নেই, তার ভালো বিজনেস নেই, এসবের কারণে ভালোবাসাকে পরিত্যাগ করতে হয়। সেই স্বপ্নের ভালোবাসা, ভালো লাগা সব কিছু একসময় তার হাতছাড়া হয়ে যায়। সে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। শোনো মিশু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা মানতে শেখো। তোমার তো লজ্জা হওয়া উচিত, কারণ তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে বন্ধুর কাছ থেকে বাইক দাঁড় করে নিয়ে আসো, নিয়ে এসে আমাকে নিয়ে ঘুরতে যাও। কোনো ফাস্ট ফুডে খেতে বসলে তুমি ওটার বিল দিতে পারো না, আমাকে তার বিল দিতে হয়। কোনো শপিং মলে গেলে একটা ড্রেস কিনে দিতে পারো না। আবার কিসের এত বড় বড় কথা তোমার? শোনো, তুমি বিজনেস করে টাকা ইনকাম করবে না তোমার বাবার কাছ থেকে টাকা নেবে, সেটা আমার দেখার বিষয় না। আমি চাই 15 দিনের মধ্যে তুমি আমাকে কোটি টাকা ইনকাম করে দেখাবে, এটাই আমার শেষ কথা। আসলে লজ্জা তো আমার থাকার কথা, সে লজ্জাটা না হয় আমার লজ্জায় থেকে যাক। আমি তোমার চাওয়াগুলো হয়তো বা পূরণ করতে পারবো না, কিন্তু তাই বলে তোমার স্বপ্নটাকে আমি ধূলিসাৎ করতে পারি না। তুমি যাও, তোমার স্বপ্নটাকে পূরণ করো। আমি না হয় অন্য 10টা ছেলের মতোই থাকবো, ভালোবাসার মায়ায় পড়ে। এছাড়া আমার কিছুই করার নেই। এটাই তোমার শেষ কথা? ঠিক আছে, আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি। ভালো থেকো তুমি। গুড বাই। আসলে আমি সুন্দরের মায়ায় পড়েছিলাম, কিন্তু সুন্দর কখনো আমাকে ভালোবাসেনি। সে ভালোবেসেছে টাকা, ঐশ্বর্য, ধন দৌলত। আসলে তোমাকে দোষ দিয়ে লাভ নেই। ম্যাক্সিমাম মেয়েই চায় টাকাকে ভালোবাসতে, সুন্দরের ধার তারা ধারে না। ঘুরে তুমি যাও, তোমার ঘুরো সুতো কেটে দিলাম। পুরো মুক্ত আকাশটা তোমার। মুক্ত আকাশে তুমি নিজের মতো উঠতে থাকো। ও, এটা তাহলে তোমার বাসা? মিশু, তুমি এখানে? আমি হয়তো ভুল করে এসেছিলাম। আমি আসলে জহুরুল সাহেবের বাসাটা খুঁজছিলাম। না না, তুমি ভুল জায়গায় আসোনি, ঠিক জায়গায় এসেছো। ও, তাহলে জহুরুল সাহেব তোমার হাজবেন্ড? ভালোই তো। একটা বেকার ছেলেকে ছেড়ে এসে একটা কোটিপতির সাথে বিয়ে করেছে। গা ভর্তি গহনা, সুন্দর সুন্দর শাড়ি, খুব ভালো। না না, তুমি ভুল ভাবছো। উনি আমার স্বামী না। আমি তো এখানে বাধ্য হয়ে থাকছি, উনি আমাকে জোর করে আটকিয়ে রেখেছে। প্লিজ, তুমি আমাকে বাঁচাও, এখান থেকে নিয়ে যাও আমাকে। তার মানে কি তুমি বলতে চাচ্ছ জহুরুল সাহেব তোমার হাজবেন্ড না? না, উনি আমার হাজবেন্ড না। উনি তো আমাকে এখানে জোর করে আটকিয়ে রেখেছে। উনি একটা অমানুষ, শয়তান। আমি তো এখানে বাধ্য হয়ে থাকছি। তুমি আমাকে হেল্প করো, প্লিজ প্লিজ হেল্প মি। আমাকে বাঁচাও, এখান থেকে নিয়ে যাও যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আসলে সত্যিটা কি একটু খুলে বলো তো। লোভ, সব কিছুর মূলে হচ্ছে লোভ। এত অভাবনার জন্য আমার আর ভালো লাগছে না। তুমি কোটিপতি জেনে বাবা মা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিল, আর সেই তুমি কিনা এখন রাস্তার ফকির হয়ে গিয়েছো। তুমি তো মিডল ইস্টে ছিলে, ভালো বিজনেস করতে, কোটি কোটি টাকা ইনকাম করেছো। হঠাৎ করে কি এমন হলো যে একেবারে রাস্তায় এসে দাঁড়িয়েছো তুমি?
ফকির তো কেউ শখ করে হয় না, আমি তো পরিস্থিতির শিকার। না, কথাটা তুমি ঠিক বলনি। তুমি সাত করেই গরিব হয়েছো। আমার কোনো চাহিদাই তো তুমি পূরণ করতে পারছো না। আমার আর এইভাবে থাকতে ভালো লাগছে না। আমি তোমার সংসার করতে পারবো না। আমি আজকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি কোনো রাস্তার ফকিরের সাথে সংসার করতে পারবো না। তোমার পেটে যে আমার সন্তান, আমার পেটে যে বাচ্চা আছে, সেই বাচ্চা আমার পরিচয়ে বড় হবে। আমি তাকে বড় করব, মানুষের মতো মানুষ করব। তারপরও তোমার কাছে আর থাকবো না আমি। ঠিক আছে, তুমি যদি না থাকতে চাও তোমাকে আমি জোর করে রাখবো না। যেখানে যাও ভালো থেকো। আমার ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। আর শোনো, আমার পেটে যে বাচ্চা আছে, সেই বাচ্চার কথা তুমি ভুলে যেও। আর আমাকে কোনোদিন ফোন দেওয়ার চেষ্টা করবে না, মনে থাকে যেন। কি সাংবাদিক সাহেব, আপনি তো ভুল জায়গায় নক করছেন। আপনি তো আমার অফিসে না এসে অন্তর মহলে ঢুকছে। এই মহিলা, আসসালামু আলাইকুম। আমি আসলে এই এলাকায় নতুন এসেছি, আপনাকে নিয়ে একটা কলাম লিখবো তো। সামনে নির্বাচন, শুনলাম আপনি নাকি নির্বাচনে দাঁড়াবেন, তাই আপনার সাথে কথা বলার জন্য এসেছি। আপনাকে না পেয়ে এখানে আসলাম। তাই এইখানে কেন? আপনি আসলে আমার অফিসে আসবেন। জি প্লিজ আসেন। আমি এলাকায় ঘুরে যতটুকু জানতে পারলাম স্যার। বলেন সাংবাদিক সাহেব। জি, আমি আসলে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সবে জি বস, তুই কোনে আসিস? এনেই তো আসছিলাম। তুই যদি এনেই থাকস তাহলে বাইরের একটা লোক অন্তর্মহলের ভিতরে কেমনে ঢুকে? নে, এইটা নিয়ে আমার এইখানে একটা গুলি কর। এইখানে। এইটা কি করবো? আপনার গুলি করবো? কি করবো? কি করবো? তোরা থাকতে একটা লোক অন্তর্মহলের ভিতরে ঢুকবে, এরপরে একটা কুত্তা অনুমতি ছাড়াই ঘরের ভিতরে আসবে। আমরা এবার মতো মাফ করে দেন। মনে থাকবো? মনে থাকবো। আপনার ভয়ের কিছু নাই সাংবাদিক সাহেব, বলেন। আপনি ভয় পেলেন না সাংবাদিক সাহেব? না, আমি বরঞ্চ পরে আসি। পরে আসবেন? ঠিক আছে, যান। এটি নিয়ে যান, রুটি কলা কিনা খাই। এক্সট্রিমলি সরি, আমি আসলে আপনার আবদারটা রাখতে পারলাম না। আমি পত্রিকায় কলাম লিখে যে টাকা উপার্জন করি, তাতে খুব ভালোভাবে 3 বেলা ভাত খেতে পারি। রুটি করে খাওয়ার প্রয়োজন নেই। বাহ, খুশি হইলাম। ঠিক আছে, দিলে আপনি আসেন। সবে জি বস। টিকটিকিটার দিকে খেয়াল রাখিস। না বলিব। ও, টিপু কোথায়? টিপু তো কালেকশন হয়ে গেছে। ইলেকশনে গেছে, পাবো? কইলে তো সন্ধ্যার মধ্যে দিয়ে দেবো। ঝিলমুনি, তুই এনে বল। আর এই যে সালাটা রাখান, সালাটা দেখিস। আমি একটু তপু কাকার কাছে যাবো। ওই যে আমি যে ভাঙ্গার দেই না, হে আমার 2-3 টাকা দেয় না। তপু কাকার কাছে কইলে না, কান্দার মধ্যে ধরে এমন একটা বকা দিব, তখন আবার টাকা দিয়ে দিব। আমি গেলাম, তুই কিন্তু এনেই থাকিস। তাড়াতাড়ি আইও। আচ্ছা ঠিক আছে, তুই এনেই থাকিস, আর রাস্তাটা কিছু দেখিস। নাম কি তোমার? তোমার আব্বা আম্মা কোথায়? জানো না? তুমি রুটি খাবা? আচ্ছা।
দোস্ত আমার হুন্ডার তো রিং পিস্টন গেছে গা, তাই তোমার গ্যারেজের দিকে যাবার নছিলাম, তুমি কোন যাও? আমি তো দুপুরে লাঞ্চ করতে চাইতেছি, তুমি বিকালে এসো দোস্ত। বিকালে না? আচ্ছা ঠিক আছে। কান্দুকে এই সুন্দর চেহারার মধ্যে এই কান্দা গাড়ি কি ভালোটা খেয়ে ভালো থাকে না। কান্দু না তোমার জন্য কি আমি কম করছি? আরো করবো, 5 বার নিয়ে থাকবা, বুঝো নাই? আবারও কান্দে, এত কান্দো কে? তুমি কানলে আমার কলজের মধ্যে লাগে, বুঝো না তুমি? চুপ করেন, ফালতু কথা বলবেন না। আপনি বলছিলেন আমাকে সৌদি আরব পাঠাবেন, কই সৌদি আরব তো পাঠাইলেন না, উল্টা আর আপনার এখানে আমার আটকায় রাখছেন। আহা, সৌদি আরব থেকে করবাটা কি? অনেক শেখরা হাই হাই খারাপ গো, মানুষ নিয়ে নানানটা করে। তোমার আর সৌদি আরব যাওয়ার দরকার নাই, তুমি আমার এনেই থাকবা। কয়েকদিন পরে 1 বছর, নলে 2 বছর, নলে 3 বছর পরে আমি তোমার বিয়ে করবোই। না, আমি আপনার কাছে বিয়ে বসবো না। আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে যাব। আমাকে দয়া করেন, আমি আপনার পায়ে পড়ি, আমাকে আমার মেয়ের কাছে যেতে দেন। কান্দো না, মেকআপ নষ্ট হয়ে যাবো না। আর এত দামি মেকআপ নষ্ট হলে তো আমার ভালো লাগবো না। কান্দো না। ভুল কইরেও পালনের চেষ্টা করি। আমার পালা কুত্তা গোলা তুমি হে পারিয়নের আগে তোমারে মাইরা পাবো। কান্দো না, চোখের পানি মুছো। শোনা গো, চোখের পানি মুছো, 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 মুছো। বস মাল পাইছি। মায়েরা খালাস নাই তো? না বস, পাউডারের মধ্যে ঘুমের ওষুধ দিয়েছিলাম, বাচ্চা বলেন খাই ঘুমিয়ে পড়ছে। কি করে? বস, পাউরুটির মধ্যে না এই ঘুমের ওষুধ মিশে। ওকে বস। বস, আরে চুলকানি, হে চুলকানি না বস, মালের চুলকানি বস। মালের সবই ওকে বস। মাল তো পাইলে কি করবে? মাল বানায় বস, গ্রিন সিগন্যাল তো পাই নাই। গ্রিন সিগন্যাল পাস নাই, তাহলে মাল দিয়ে
সাগর ভাই, তোর সাথে আমার একটা কথা আছে। কথা আছে সেটা আমি শুনবনি। এই যে বস্তার ভিতরে ইন্দুরের বাচ্চা আছে, এটারে মাঝে মাঝে খাওয়ান দিতে কইছে ভাই। ঠিক আছে, তা দিও যাইবনি। শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমার একটু উপকার করতে হইব তোর। উপকার? কি উপকার? আমি বাঁচতে চাই, যেভাবেই হোক তুই আমার এখান থেকে পালাই দিতে সাহায্য কর। আমি তো জমের মুখে পড়ছি, আমি না পারতাছি এখান থেকে বেরোইতে, না পারতাছি ভালোভাবে থাকতে এখানে। তোর দুয়াই লাগে, তুই আমার ধর্মের ভাই, আমার এখান থেকে পালাই যেতে সাহায্য কর। সবই ঠিক আছে, কিন্তু বসে জানতে পারলে তো আমার মেরে ফেলাবো। আমি এটা করতে পারবো না। শোন, আমার দেশের বাড়িতে বাড়িঘর আছে, সেই বাড়িঘর বিক্রি করে আমি সব টাকা পয়সা তোর এনে দেব। তুই ইচ্ছা করলে ওই টাকা পয়সা দিয়ে ব্যবসা করে ভালোভাবে চলতে পারবি। এই পাপের রাস্তা তুইও ছেড়ে দে, তুইও ভালোভাবে বাঁচার চেষ্টা কর। হ্যাঁ, ঠিকই কইছে। আমি পাপের রাস্তা ছেড়ে দিবার চাই, এই পাপ কাজ করতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু কি করবো কম? আমি যদি এই রাস্তা ছেড়ে দেই, হয় আমার পুলিশে ধরা দিব, আমার তার লোকজনদের মাইরা ফেলাবো। আপনি যত টাকা পয়সা দিতে চাইছেন, আমি বিদেশ চলে যাবো, আমি সাহায্য করবো। সত্যি সত্যি বলতেছিস তুই আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবি? চল সাগর, আর দেরি করিস না, চল। চল চল, তাড়াতাড়ি চল। সাগর, কথা বল। সাগর, সাগর। ভিতরে যা। শালা হারামি বাচ্চা। হিরামণি, আমার মেয়ে, আমার কলিজা, হিরামণি, হিরামণি। মা, না মা, না, আমি থাকতে তোকে কেউ মারতে পারবে না। আমি তোকে বাঁচাবো, যেভাবেই হোক আমি তোকে বাঁচাবো। আমি এই জায়গা থেকে তোকে নিয়ে পালাবো মা। আমার জীবন গেলে যাবে, তারপরে তোর কোনো ক্ষতি হইতে আমি দেবো না। চল চল, প্রয়োজনে বাড়ির পেছন দিক দিয়ে আবার পালাবো। আর দেরি না মা, চল তাড়াতাড়ি চল। মেয়েটা তো আবার পলাইছে। কি কর? কি বলে খবর দে। এই তো মা, আরেকটু বলো কি মা, আরেকটু কষ্ট কর, তাড়াতাড়ি চল।
ধরা বইরা গেছো তুমি রঙিলা জলে হে গো, ধরা বইরা গেছো তুমি রঙিলা জলে। আপনার দোহাই লাগে, আমাদেরকে এখান থেকে যেতে দেন। আমি আমার মেয়েটাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চাই। আপনি একটু দয়া করেন। আমি আপনার কি ক্ষতি করেছি? কিসের জন্য আপনি এত বড় সর্বনাশ করতে যাচ্ছেন আমার? হ্যাঁ, দয়া করমু, তুমি আমার ইন্তিকা পলাইছো। এই বাচ্চাটারে মেঘালা। টুপু, টুপু আমাদের মেয়ে হীরামণি, তোমার মেয়ে, তোমার মেয়েকে তুমি বাঁচাও, শয়তানের হাত থেকে তুমি বাঁচাও। আমার মেয়েকে মেরে ফেলবে হীরামণি। দেবো শালারে সাইজ করছে। এই শালা করে কিচ্ছু হবো না, যা খেলনের আমারই খেলন না। করার আমারই করো লাগবে। এই গুলি করছে ভাই, আইন নিজের হাতে তুলে নেবে না। এই শয়তানটাকে আমার হাতে তুলে দিন, আমি একজন সাংবাদিক। দিন। অপরাধের রাজ্যে তুমি হয়তো কালো রাজা, কিন্তু তোমাকে শায়েস্ত করার অনেকে আছে। অনেকদিন যাবত তোমার পিছু নিয়েছিলাম। পুলিশের কাছে ভালোই ভালো সবকিছু স্বীকার করবে, তা নয় তো। স্বীকার করবো, কি স্বীকার করবো? ঠিক আছে। হ্যালো, পুলিশ স্টেশন? জি জি স্যার, আই মুভ মুভ মুভ। যাইতেছি। জি স্যার। হীরামণি, আমার মেয়ে। দেখছিস চাচা, তোমার মেয়েরে কিন্তু আমি এতদিন বাঁচাইছি, নালে কিন্তু তোমার মেয়ের অনেক বড় বিপদ হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। টুপু, আই এম রিয়েলি সরি। সব ভুল আমার, আমি ভুল করেছি। আজকে আমার লোভের জন্য এই পরিস্থিতি আমাকে দেখতে হলো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এমন ভুল আর কোনোদিন করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে মন দিয়ে সংসার করব। তুমি আমাকে ক্ষমা করে দাও। চাচা, চাচি তো চাচির ভুল বুঝতে পারছে, তুমি এখন চাচিরে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচিরে ক্ষমা করে দিছো, গল্প শেষ, সোনার বাংলাদেশ। এখন তোমরা দুইজনে সুখে সংসার করো। আর তুমি, তুমি কোথায় যাবে? হ্যাঁ শোনো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, এখন থেকে তুমি আর টুকাই না, তুমি আমাদের বাড়িতে যাবে আমার সাথে। আজকে থেকে আমার একটি মেয়ে না, দুটি মেয়ে, দুটি মেয়েকে আমি একসাথে মানুষ করবো। চলো।